একটা কথা, কিতাবুত তাওহীদটা পড়ে দেখুন, সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট করে গেছেন কার মানহাজ কি। ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, আব্দুল করিম শাহরাস্তানি, ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ কিতাবুল ফাসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের মধ্যে যত দল আছে সমস্ত দলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আল মিলাল ওয়ান নিহাল, এই গ্রন্থের রচয়িতা হলেন আব্দুল করিম শাহরাস্তানি। পৃথিবীতে যত ভ্রান্ত দল আছে সমস্ত দলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। দলের নামগুলো পড়াতে গেলে, ছাত্রদের পড়াতে গেলে বলে এগুলো কি ধরনের নাম। আর আজকে আমরা সাধু হয়ে যদি বসে থাকি, যারা ফিতনা সৃষ্টি করছে, যারা মুখোশধারী মানহাজ গোপন করছে, তাদের পরিচয় যদি উন্মুক্ত না করা যায়, এরাই কাল সাপ হিসাবে আহলে হাদিসদের মধ্যে ঢোকে আহলে হাদিস সমাজকে নষ্ট করে দেবে। আপনি সচেতন করবেন না? আপনার পরিচয় আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। 181 নম্বর আয়াত, সূরা আ'রাফ। আল্লাহ বলছেন, পৃথিবীতে যত কাফেলা সৃষ্টি করেছি, যত দল রয়েছে, তার মধ্যে একটি মাত্র কাফেলা ইয়াহদুনা বিল হক, হক দ্বারা পরিচালিত হয়, ওয়াবিহি ইয়াদিলুন, এবং হক অনুযায়ী ফাইসালা করে, হকটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করে। পৃথিবীতে অসংখ্য দল, পথ, মত, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব থাকবে, দর্শন থাকবে, এই দর্শনের লোকও থাকবে। তবে আল্লাহ বলছেন একটি মাত্র কাফেলা কেবল হকটা মেনে চলবে এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় যান, তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে কুরতুবী খুলুন, তাফসিরে ফাতহুল কাদির খুলুন, তাফসিরে তাবারি